কি? জগৎ বাবুর মন ভুলে আজকে জীবন সাথী তাহলে তুমি করছো গুরু? মাইরে গুরু, তোমার কি বুদ্ধি? এই জন্য কলেজে তোমাকে সবাই গুরু বলে। বাচ্চা পল্টু, আমি যা কিছু করছি সব তো তোদেরই জন্যে। তাই না? তাই নাকি? আমরা হ্যাঁ, তোরা হচ্ছিস আমার দুই হাত। তোদের মনের সুখ আমার সুখ, তোদের শান্তি আমার মনের শান্তি। তোরা খুশি হলেই যে আমি খুশি। গুরু, সাথীকে জীবন সাথী করে তুমি রাখবে কোথায় গুরু? মেসে তো জায়গা হবে না। বাড়িটাও বিক্রি করে দিয়েছো। আলোচনা এখন দেখ, বিয়ের পর আমি বউকে নিয়ে আসবো হোটেলে। হ্যাঁ, হোটেলে আমার ফুলসজ্জার রাতে সরে সরে পরিবর্তন আসবে। অনুষ্ঠান মিউজিক শুনলে মাদের ফোয়ারা, সবাই যখন মাদের নেশায় মাতাল হবে। তখনই ঘরের আলো নিভিয়ে দিয়ে নরম বিছানায় শুয়ে সাথে রক্ষে ভরা যৌবন জোয়ারে আমি সাথা। গুরু, কে সাথী হবে তোমার সাত পাকে বাঁধা জীবন সাথী? তাকে নিয়ে তুমি বর্ব খেলা খেলবো রে, বর্ব খেলা। সাথে সাথে তার অহংকার ভেঙে চুরে পড়ে দেবো। জগে পরের কথা পরে ভাববো। এখন দেখ বেয়ের সাথীকে নিয়ে আসছি কেন। যা যা তাদের যা। কারো দরকার হবে না। তুমি হ্যাঁ, আমি আমাকে দিকে অবাক হিসেবে দিকে একদিন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। সাকি গুরু তো তোমার গলায় মালা পরাবে বলে। বিয়ের পর বাসর জাগা, তারপর সেখান থেকে বিদায় দেবার পালা। বিদায় আমি নেব, তবে তোমার গাছ ছড়াবে না, সে আশা তোমার পূরণ হবে না সেন সিংহ। একই রাজা, রাজা, রাজা তুমি এসেছো, বাঁচাও। এই শয়তানদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো বলেই তো এসেছি। জানো রাজা, তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বাবার কাছে সাধু সেজে আমাকে বিয়ে করবে বলে। শালা দুই সঙ্গীকে সাথে করে বর সেজে এসেছে। হ্যাঁ? দাঁড়া শালা, তোর বর সাজার স্বাদ আমি জন্মের মতো রেখেছি। কে রে রাজা বাবু? প্রাণ পাখি উড়ে যাওয়ার ভয়ে পিস্তল দেখে থমকে দাঁড়িয়ে পড়লে কেন? একে আসো, একে আসো। রাজান, দাঁড়িয়ে আছিস কেন? টমেন জানকে বল গুলি চালাতে। আবে নেতা, তোমার সাকরেতরা তো সব ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল। এবার সালা তোমার পালা। তুমি আমাকে ক্ষমা করো রাজা, তুমি আমাকে ক্ষমা করো। রাজা, না রাজা, না, ওকে তুমি ক্ষমা করো না। হচ্ছে সাপের চেয়ে হিংস্র, বাঘের চেয়ে ভয়ঙ্কর। ওকে ক্ষমা করলে আমার মতো অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে তা আমি জানি। রাজা, রাজা, রাজার চলার পথের বাধা তুই, রাজার সাদা দিলে কালিজ তেতিস তুই। তোর জন্য কলেজের শত শত মেয়ে ড্রাগের নেশায় মাতাল, তাই তোকে হাতের মুঠোয় পেয়ে আজ আমি কিছুতেই ছাড়া দেব না। আনন্দ ফেরাও সারাজ শরীরকে হাতের মধ্যে পেয়ে আমি ছেড়ে শেখে নি। আজ কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে বাবা। চেষ্টা করো জঙ্গলে পরিণত হয়ে দেবো। আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইনের দাস তোমার সামনে, যা করার ওকে করতে দাও। ওকে কিছু করতে হবে না, যা করার আমি করবো। যে আমার শত্রু, কে একটা শত্রু বাবা? যে লম্পট আপনার মেয়ের ইজ্জত নষ্ট করতে দেয় সে শত্রু, না যে ইজ্জত রক্ষা করে সে শত্রু? মিথ্যে কাকা বাবু, মিথ্যে। এই আমার বিরুদ্ধে চক্রান্ত, এই সাতনামিক একটা বাচ্চাকে তার মনের আসনে বসেছে বলেই আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আপনার মন বিছিয়ে তুলছে কাকা বাবু। আপনি বিশ্বাস করুন আমার শোনা, আপনার বিশ্বাস করছি না সেই তুমি আমার বন্ধুপুত্র পদবংশ বলছিস ছেলে। তুমি যে লম্পট হও, তাহলে কখনো কলেজ সেক্রেটারি হতে পারো। বাবু। সকলের ভালোবাসা নিয়েই তো
কাকা বাবু এই যে বললাম মশাল, সকলে চিনতে তোমাকে ভুল করলেও আমি করবো না। এই সালটাকে তোমার হাতেই তুলে দেব। নিশ্চয় দেবে। আপনি যেমন স্বাধীন বাবা, আমি তেমনি জনগণের সেবক, আইনের দাস। তাই আইন মোতাবেক আমাকে কাজ করতে দিন, আর তা না হলে গৌতম অ্যারেস্ট করো সমাজ বিরোধীকে। কাকে স্যার? আগে আমার এই রাজস্থানকে না না না, রাজা মস্তান হলো সমাজ বিরোধী নয়, সমাজ বিরোধী হচ্ছে। অসীম সিংহ। হ্যাঁ বাবু, আমি গোপনে তদন্ত করে জেনেছি এই কলেজ ইউনিয়নের পান্ডা বাবার টাকা চড়ে রাজনৈতিক নেতাদের ছত্র ছাড়ায় কৌতুকতে লিপ্ত ও রেপ কেসের আসামি। এমনকি কলেজ নির্মাণের সাথীকে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, তার প্রমাণ আমি পেয়েছি। তাই বাধ্য হচ্ছি ওকে অ্যারেস্ট করতে। অ্যারেস্ট করে সমাজ বিরোধীকে। ঠিক আছে স্যার। কাকা বাবু আপনি বাড়িতে ডেকে এলে এভাবে অপমান করাটা মোটেই ভালো দেখায় না বাবাজি, মোটেই ভালো দেখায় না। বর হয়ে এসে কোথায় বউলে বাড়ি যাবে তা না শ্রী ঘরে যাচ্ছ। ছি 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 ছি, কলেজের মুখ দেখাবে কি করে? বাবা বাবু বাবাজি, পুলিশ যতই ভালো কাজ করুক, জনগণের কাছে সেরা খারাপ কাজ তাই নয় কি? সেটা তো একবার কালই হয়তো কালকে ভাববে, আজ ওকে ছেড়ে দাও। সেটা কেমন করে সম্ভব হবে বাবা? সম্ভবের সম্ভব। আমি সাথীকে ওর হাতেই তুলে না দাও। বাবা, আপনি পারেন না, কারণ সাথে এখন সাবালিকা, তাই সে যাকে খুশি বিয়ে করতে পারে। আপনি, আমি, মামা বাবু কিছুই করতে পারবো না। আরে গৌতম, হ্যাঁ ওকে নিয়ে এসো। আসুন সিংহ মহারাজ, জেলের খাঁচায় সুখে থাকবেন। চলো যাই, দেখে আছি তোমাদের খাঁচা কি দেয়। দাদা বাবু আমি আসছি। আপনি ভাববেন না আমাকে বেশিক্ষণ আটকে রাখার মতো ক্ষমতা এই স্বরাজ বাবুর নেই। চলে রাজা, খুব শীঘ্রই আবার তোমার সঙ্গে দেখা হবে। আর সেই দেখাই হবে তোমার জীবনের শেষ দেখা। আমিও সেই শুভ দিনের প্রতীক্ষায় রইলাম। কিন্তু কেন? ওর কি অপরাধ কুশাল? ও তো স্বামীর জীবন বাঁচিয়েছে। যা বুঝিস না তা নিয়ে তর্ক করবি না বাবা। পায়ের জুতো মানুষকে কাটা ভরের হাত থেকে রক্ষা করে, তাই বলে জুতোকে কেউ মাথায় তুলে রাখে না, রাখবেও না। বাহ, চমৎকার! যে রাজা নিজের জানের পরোয়া না করে একদল জানোয়ারের হাত থেকে রক্ষা করলো আপনার মেয়ের সম্ভ্রম, রক্ষা করলো আপনার সম্মান, সেই রাজাকে আপনি কি চমৎকার পুরস্কার দিলেন। বাবার এই দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাজা। মানুষ চিনতে ঘোষাল ভুল করলেও আমরা কিন্তু তোমাকে চিনতে ভুল করিনি বাবা। আপনি আমাদের মামা বাবু। বাবা রাজা, তুমি কি পারো না আমার এই হতভাগী সাথীকে ওর বাবার সেই দৃষ্টি থেকে আড়াল করে রাখতে? হ্যাঁ, তুমি ওর জীবন বাঁচিয়েছ, ইজ্জত রক্ষা করেছ, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে তোমার ধ্যানে রত, তার ইচ্ছা পূরণ করতে ওর ভার তোমাকে গ্রহণ করতে হবে বাবা রাজা। আপনারা কি বলছেন? আমি এসেছি আমার জীবনের ধ্রুবতারা হয়ে। সাথী দেবী। হ্যাঁ, না রাজা না, বলো শুধু সাথী। সাথী? হ্যাঁ, শুধু সাথী। তুমি আমার জীবন প্রভাতে, প্রভাত লগ্নে, প্রথম সূর্য, মনের আকাশে ফুটে ওঠা উজ্জ্বল নক্ষত্র। তোমাকে ভালোবেসে আজ আমি ধন্য। তোমাকে ছাড়া অন্য কোনো দেবতার পায়ে আমি নিজেকে অঞ্জলি দিতে পারবো না রাজা। এই যে দেখছি গোলক ধাঁধা।
কথা শুনে ছুটে এলাম, আর তুমি আমাকে ভালোবাসার কথা শোনাচ্ছ। ভালোবাসা তো কোনো অন্যায় নয়, ভালোবাসা তো কোনো পাপ নয় রাজা। আমাকে ভালোবাসা ভুল। আমার ভুলকে তুমি ফুল হয়ে ফুটতে দাও। আমি মূর্খ, বইয়ের শিক্ষা প্রকৃতি শিক্ষা নয়। লোকে আমাকে মাস্তান বলে, যাদের স্বার্থে খামাকে তারাই তো মস্তান বলে। অনেকে আমাকে ঘৃণাও করে। ঘৃণা করলেও অনেকে কিন্তু তোমায় ভালো বলে। কিন্তু কিন্তু সাথীকে যে আমি নিয়ে যাব, ওকে আমি রাখবো কোথায়? তুমি যেখানে থাকো সেটা বস্তি, বস্তিতেও তো মানুষ থাকে। বর্ষায় জলে ভাসে। পূর্ণিমা চাঁদের আলোও তো পড়ে। সাথী, বস্তির ঘরই হবে আমার রাজপ্রাসাদ। সাথী, সেখানকার মানুষদের সঙ্গে মিশে তাদের নিয়ে আমি তৈরি করবো স্বর্গ। কিন্তু আমার মায়ের অনুমতি না নিয়ে তোমাকে নিয়ে গেলে, তিনি যদি তোমাকে মেনে না নেয়, তোমার মা, সে তো আমারও মা। মা কোনোদিন ছেলে মেয়েদের দূরে সরে রাখতে পারে না। চোখের জলে পা ধুয়ে আমি তার সম্পত্তি আদায় করে নেব। আর কোনো আপত্তি নয়, সাথীকে বিয়ে করে তুমি হবেই ঘোষাল বাড়ির জামাই। তুমি আমার মা মারা বোনকে গ্রহণ করে আমাদের ভক্তি সহায় থেকে উদ্ধার করো রাজা। বাবা রাজা, আমি ভিতর বাড়িতে গিয়ে বিয়ের ব্যবস্থা করছি, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমাদের দুটি জীবন যেন শান্তির হয়, সুখের হয়, সুখের হয়। সুখ, শান্তি, বিয়ে। রাজা, আমি রাজা। আমার অনাথিনী মা বস্তির ভাঙা ঘরে ছেঁড়া কাতায় শুয়ে আমাকে আদর করতো রাজা বলে। চায়ের দোকানে বাবুরা আমাকে রাজা বলে ব্যঙ্গ করে। এখন আমার বাচ্চাকে প্যাসেঞ্জাররা বলে সালা যেন রাজা গাড়ি চালাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এই সমাজে অন্যায়কারীরা আমার নামে থানায় গিয়ে ডায়েরি লেখায়। আর আপনারা শিক্ষিত ভদ্রলোক হয়ে আমার অনাথিনী মা আমার বোনকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। ওকে গ্রহণ করে তোমরা সুখী হও। বেশ, তবে তাই হোক। আপনাদের সকলের ইচ্ছায় পূর্ণ হোক। সাক্ষী থাক মাথার উপরে নীল আকাশ, সাক্ষী থাক মা বসুন্ধরা, সাক্ষী থাক প্রকৃতির বাতাস। নাই বা বাজলো উলুধ্বনি শঙ্করধ্বনি, চিরাচরিত প্রহিত মাত্র শালগ্রাম শিলার প্রয়োজন নেই। শুধু আমার রক্তে রাঙিয়ে দিলাম তোমার শপথ করলাম, রক্ষা করব তোমার নারী ধর্ম। আজ থেকে তোমাকে আমি দিলাম আমার স্ত্রীর স্বীকৃতি। স্মৃতিতে আজ স্বামী